আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার টমেটো সস বানানো খুবই কম খরচে কিভাবে আপনারা 7-8 কেজি টমেটো সস বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি শেয়ার করব। খুবই কম খরচে বাংলাদেশের প্রেক্ষাপটে টমেটো সসের মানে কেজি হিসাব করে কিনলে এটা প্রায় মনে হয় আমার 1700-1800 টাকা লাগবে। 7-8 কেজি টমেটো সস কিনতে গেলে মনে আরও বেশি লাগবে, 2000 প্লাস লাগবে। তো আমি বাড়িতে খুব কম খরচে কীভাবে টমেটো সস বানানো যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যে সেই দিনে কাকাকে খুশি করে একদম ওনার সব টমেটো বাসায় কিনে নিয়ে আসছিলাম। এখানে 15 কেজি প্লাস টমেটো ছিল। এই দেখো 3 দিন রেখে দেওয়ার পরে এত সুন্দর টকটকা লাল কালার হয়েছে। তো আমি এনেছিলাম, মূল উদ্দেশ্য ছিল সস বানানো, আর ওনার কাছ থেকে এত বেশি কেনা মানে সন্ধ্যা হয়ে গেছিলো, ওনার জিনিসপত্র বিক্রি হচ্ছিল না, তাই তো ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমি দেখাবো আমি এগুলোকে কীভাবে ভালো করে ওয়াশ করে নিছি। এই তো পানি ঝরাই নিছি, এখন এটাকে আমি কাটার পরে আর ধুবো না। এই তো সঞ্জু আমাকে সব টমেটোগুলো কাইটা দিতেছে। এখন এগুলো আমরা গ্যাসে সেদ্ধ না করে আমাদের নিচে চুলা আছে, চুলার পাড়ে নিয়ে যাব, কারণ এখানে প্রায় 13 কেজির মতো আছে। কাটার পরে এত টমেটো গ্যাসে রান্না করলে 1 বোতল গ্যাসে একদিনই শেষ হয়ে যাবে। তো আমার মার রান্না শেষে আমরা নিচতলাতে গেছি, নিচতলায় রান্নাঘরে যায় চিনি আর হয়েছে লবণ দিয়ে একদম সেদ্ধ বসাই দিলাম। সানজর আমি মিলা নিয়ে গেছি, তো জাল ধরাই দিছি। এটাকে মূলত যাদের গ্যাস আছে তারা গ্যাসেই করো, ঢাকার মানুষ তো সবাই গ্যাসেই করে বেশিরভাগ। তো আমরা তো ঢাকা পার্শ্ববর্তীতে, এখন আমাদের মাটির চুলা আছে। তো এই যে চিনি দিয়ে লবণ দিয়ে একসাথে জাল করে আমি কেন নিব, অনেকেই এটা আগে ব্লেন্ডার করে চালে এরপরে করে, কিন্তু আমি এভাবে করার টিক্স তোমাদের সাথে শেয়ার করতেছি। কারণ এই চিনি আর টমেটো লবণ যখন মিক্স হয়ে এটা জাল হইতে হইতে প্রায় 5-6 কেজি পানি উঠবে অনেক টমেটো, সবটা যখন শুকায় যাবে একদমই সুন্দর হয়ে শুকনো শুকনো হয়ে যাবে, এই টমেটো সস নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো এভাবে আমি জাল করে নেওয়ার পরে এটাকে আমি একদিন রেখে দিব, মানে সারা রাত। এই যে সারা রাত রাখার পরে যে চামড়াটা থাকে টমেটোর উপরে ওটা একদম নরম হয়ে যায়। তো এই যে এইভাবে ব্লেন্ডারে দিলে আমার কাছে মনে হয় অনেক সময় কম লাগবে এই সসটা বানাইতে, খুব সহজে কম খরচে তোমাদের সাথে কীভাবে শেয়ার করতেছি দেখো। একদম মনে হয় না মিঠাই, মনে হইতেছে না মিঠাই ঢালছি, একদম মিঠাইয়ের মতো হয়ে গেছে। এখানে কোনো ফুড কালার আমি ইউজ করি নাই, দেখে মনে হচ্ছে যে এত সুন্দর হাড়ি ভরে মিঠাই রেখে দিছি। আমি ব্লেন্ডারে সবগুলা ব্লেন্ডার করে নিছি, দেখো একদম একদম মসৃণ সফট হয়ে গেছে। এটা কিন্তু আমি চালি নাই, অনেক সময় কম পাচ্ছে আমার। মানে এখানে দেখো আমি নিয়েছি কালো জিরে, রসুন, একটু চিলি ফ্লেক্স, লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরা ভাজা গুঁড়ো। আমি এগুলা দিছি আমার ইচ্ছে মতো, তোমরা শুধু এখানে ভিনেগার আর শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে বানাইতে পারো। আর এই 3টা অপশন 4টা অপশন একদমই মানে আমার নিজের ইচ্ছায় দেওয়া, আমার ভালো লাগে। একটু চাটনি চাটনি লাগবে কালো জিরার কারণে, রসুনের কারণে। এই যে 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়েছি, 1 কাপের একটু হয়তো বা বেশি হতে পারে। আর আমার টমেটো এতই সেদ্ধ হয়েছে এর জন্য চুচা আর চালতে হয় নাই, ব্লেন্ডার করার পরে একদমই মলিন হয়ে গেছে। এখানে অনেকটা সময় বাঁচছে, আমাকে চালতে হয় না। আর এটা আমার গ্যাসে মাত্র একটা বলক দিলেই হয়ে যাবে, এতে আমার গ্যাসও বাঁচবে, সমস্ত টাকা খরচ হবে। ভিডিও লাস্টে আমি তোমাদের বলে দিচ্ছি আমার মাত্র কয় টাকা খরচ হয়েছে এই টমেটো সস বানাইতে। এই দেখো এটা এখন একটা বলক আসবে, কিন্তু এই বলকটা আসার একটু টাইম নিবে, কারণ সস এতই ঘন হয়েছে পুরা মিঠাইয়ের মতো হয়ে গেছে। আর এটা যারা প্রথম বানাবা তাদের আমি বলতেছি এই লাড়া দিয়ে একটু ফেসটা দূরে রাখবা, যেন স্কিনে মানে একটু ছিটা গেলে যে মিঠার মতো চামড়া উঠে যাবে। এখানে আমি 2 কেজি চিনি দিয়েছি, পরিমাণগুলো বলে দিচ্ছি। 2 কেজি চিনি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। আমার মানে আইডিয়া হয়ে গেছে, সবসময় অনেক আগে থেকে আমি সস বানাই। এভাবে বানাইলে আমার ভাই অনেক পছন্দ করে, ও বলে যে এটা একদম চাটনির মতো হয়। এটা অনেক আগে বানাইছিলাম, 4-5 বছর আগে, অনেক পছন্দ করছে। মাঝখানের বছরগুলো আমি খুব সিম্পল করে বানাইছি। তো এবার আমি আবার এত সুন্দর করে একদম চাটনির মতো করে বানাইছি। এখান থেকে আমি সবসময় ট্রাই করি আমার মাকে দিয়ে আসার জন্য, আমার মা অনেক পছন্দ করে। তো বানাইছি, এখন আমি আমার শ্বশুর শাশুড়ি সবাই টমেটো সস খুবই পছন্দ আমাদের। আমরা সবসময় ইফতারে ভাজা পোড়ার সাথে টমেটো সস লাইক করি। এই দেখো একদম টকবক মাখো মাখো যে বলকটা এসে গেছে, এখন আমার টমেটো সস কমপ্লিট হয়ে গেছে। আমি এটা এখন অফ করে সারাদিন ঠান্ডা করব, রাতে সবগুলা বক্স করে করে ফ্রিজে ভরে রাখবো। আমার এই এতগুলো টমেটো সস বানাইতে মাত্র 750 টাকা খরচ হয়েছে। এখানে 8 কেজি প্লাস্টিক্সে টমেটো সস। কেমন হইলো রেসিপি? ভালো লাগলে অবশ্যই জানাবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।